রামদা লয় কিরিস লয় আমাদেরকে মারতারছে। আমার অনেক জিনিস চুরি ডাকাতি হয়েছে। এটার বিরুদ্ধে কইলেও তো সমস্যা। বিশাল এক কেবল যখন আমার চুরি হয়েছে এটা আবার আমার 18,000 টাকা দিয়ে লাগাইতে হয়েছে, কিনতে হয়েছে। ইয়ান খান অন্ধকার ঘর এবং এরা এর দেখির যে মাদক সেবন করি দেয় এরকম বিভিন্ন ধরনের সরঞ্জাম এটা একদম এলোমেলো করে ফরিয়েছে। আই নিরাপত্তা চাই ওনার কাছে। আরা যদি কিছু হইতাম যাই তাহলে আরা বাঁচ থাকতাম না। চট্টগ্রামের খুলশী জালালাবাদর নয়া শহর এলাকা চুরি ছিনতাই ইফটিজিং সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের হারণে অতিষ্ঠ সাধারণ মানুষ। তবে অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাতত গ্রেফতার হইয়ে সেই এলাকার চিহ্নিত যুবক সৌরভ, যার নামে আছে মোট 11 মামলা। মূলত তার ভয়ে এলাকাত বেগুন আতঙ্ক থাকতো। আরা খুব আতঙ্কিত থাকি যে হনসম কি হয়ে যায় গোয়ারার ধরন চুরি ডাকাতি, কেউ আরারে পাত্তন মারের ঘরের ভিতরে উড়ে পাত্তন মারের জিয়ান কুশিয়ান করে প্রতিবাদ করতাম যাই তাহলে আরারও তো আক্রমণ করার ইয়ানের ডরে আরা জিম্মিয়ে রই। পুলিশ এবং এলাকা সূত্রে জানা গিয়ে চুরি ছিনতাই ইফটিজিং সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এর আগেও বুধবার এলাকাবাসী থানাত অভিযোগ দিল। সর্বশেষ 23 সেপ্টেম্বর নয়া শহর এলাকার পক্ষত্বন লিখিত অভিযোগ দায়ের করা হয়। কেবল যেহেতু সরকারি কেবল এটা তা আমাকে অভিযোগ করতে হয়েছে, আমি থানায় অভিযোগ করছি, কিন্তু মানে অভিযোগ নাম ছাড়া আমি তো দেখি নাই। কিন্তু ওরা এরপরে ধরা পড়ছে হাতে নাতে, অনেক জায়গায় নাকি ধরা পড়ছে যেটা তো ওরা অভিযোগ দিছে। তো রাতে 12টা বাজে এটা বিভিন্ন জায়গার তুন পোয়াছে এটা আড্ডা মারায়, এক পর্যায়ে জুয়ো খেলে নেশা পানি করে, আবার এটা তুন চুরি করে বেলা বিভিন্ন জায়গায় যায় এবং চুরি টুরি করে আনি। আর এই যে বাইতুল আমান জামে মসজিদের পিছনে ওকে খালি জায়গা আছে, তো ওই খালি জায়গার ভিতরে তারা মোটা কেবল চুরি করে আনে, কিন্তু তার ফুরিয়ে না তামা বার করে, তারপরে নেশা পানি মদের গাঁজা খায়, গাঁজার গন্ধ মাঝে মধ্যে থাকিতে না পারে, তারপরে গন্ধ একদম থাকিতে না পারে, একদম অতিষ্ঠ গিয়ে এলাকাবাসী বেশি অতিষ্ঠ। এলাকাবাসী জানাই বহুত দিন ধরে তারা দলবদ্ধ এলাকাতাইরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করত, চুরি ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করি এলাকারে অশান্তি করে তুলত। জান আই ইমাম সাহেব আই বহুত কিছু দেখিয়েরাও তারারে কিছু কন্য পারি কিলা কন্য পারি হলে আরো তো ক্ষতি করিব। আর বাসার তো মোবাইল নিয়ে গই যাতে জিয়ান পাই ইয়ান আর এই তারার খাম তো এই চুরি মারা গড়ি আর এই তারার চলন। যারা নামে অভিযোগ উঠে তারা একখান অন্ধকার ঘরের মধ্যে আইয়েরে যেসব জিনিসপত্র চুরি করতো ইন ভাগবাটোয়ারা করতো এবং এডে মাদক সেবন করতো। আরা সরাসরি যারা অভিযোগ করি তারার হাতা অনুযায়ী এরা এরে দেখির যে মাদক সেবন করি দেয় এরকম বিভিন্ন ধরনের সরঞ্জাম এটা একদম এলোমেলো করে ফরিয়েছে এবং আরা দেখি তামা বেশি বললে তার গলায় তো এরকম ফোরে এরকম আরা ফোরা চিহ্নও পাই। তবে অক্টোবরের 1 তারিখ রাইতর 3টার দিকে জালালাবাদ হাজি শাহফর বিল্ডিং উত্তন আবার মোটা কেবল চুরি গরিবর সময় হাতে নাতে ধরা পড়ে এই সৌরভ। খুলশী থানা পুলিশ ঘটনাস্থল উত্তন তারে গ্রেফতার করে। সে গ্রেফতার হওয়ার পর এলাকার লোকজন স্বস্তিতে আছে। এলাকাবাসী চাই এই এলাকাত আরো বেশি প্রশাসনিক নজরদারি থাকুক। কিছু বলা যায় না, গার্ডিয়ানকে বিচার দিলে গার্ডিয়ানে বাসায় এসে মারামারি করতে চায়। ওদেরকে কিছু বললে ভালো হইতো, ওরা ভালো হয়তো চায় না। এখন পুলিশে নিয়ে গেলে ওইখানে হুড়ে নিবে, মাসখানিক পর আবার ছাড়ি দিবে, এসে আবার এখানে কে বিচার দিছে কে কি করছে ওদেরকে আবার মারামারি, ওদের গার্ডিয়ান শুদ্ধ নিয়ে নেয়। অভিযুক্ত সৌরভের নামে একাধিক মামলা আছে, তারে গ্রেফতার করা হইয়ে এবং আইন অনুযায়ী ব্যবস্থা লওয়া হইয়ে বলে জানাইয়ে খুলশী থানা পুলিশ। আগের বিরুদ্ধে অনেক চুরি মামলা রয়েছে আমাদের খুলশী থানায়। এলাকাবাসী থেকে ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, একটা চুরি তো চুরির সাথে জড়িত। এই জন্য আমরা ওকে গ্রেপ্তার করে বিশ্ব আদালতে সোপর্দ করেছি। পরবর্তী ব্যবস্থা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত অব্যাহত রয়েছে। চুরি ছিনতাই ইফটিজিং এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এই এলাকাবাসী অতিষ্ঠ। তবে একজন ছিনতাইকারী গ্রেপ্তারণে এলাকাত অনেকটা স্বস্তি নামিয়ে এসছি। এলাকাবাসীর দাবি যদি প্রশাসনিকভাবে কঠোরভাবে নজরদারি করলে এই এলাকাতুন চুরি ছিনতাই চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হইব। চট্টগ্রামের খুলশী জালালাবাদ নয়া শহরতুন হোসাইন আব্বাস, C+ TV।